রাত ঠিক 12:47। শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বাসস্ট্যান্ডে তখন শুধু একজনই ছিল, আরিফ। চারপাশ নিস্তব্ধ, না কুকুরের ডাক, না মানুষের শব্দ। শুধু দূরে কোথাও ঝিঝি পোকার একটানা শব্দ, আর হালকা কুয়াশার ভেতর দিয়ে জ্বলজ্বল করা একটা পুরনো স্ট্রিট লাইট। আরিফ শহর থেকে গ্রামে ফিরছিল। শেষ বাস, রাত 1টার বাস। এই রুটে কেউ এই সময় যাতায়াত করে না। লোকজন বলে এই রাস্তায় নাকি কিছু একটা আছে। আরিফ এসব বিশ্বাস করে না। হঠাৎ দূর থেকে বাসের শব্দ ভেসে এলো, ঘর ঘর। বাসটা এসে দাঁড়ালো। অদ্ভুত ব্যাপার, বাসে আর কোনো যাত্রী নেই। ড্রাইভার মাথা নিচু করে বসে, মুখ দেখা যায় না। আরিফ উঠে বসল, বাস ছাড়ল। প্রথম 5 মিনিট সব স্বাভাবিক, কিন্তু একটু পর আরিফ লক্ষ্য করল বাসের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। তার শ্বাসের সঙ্গে ধোঁয়ার মতো বাষ্প বের হচ্ছে। সে তাকিয়ে দেখল কন্ডাক্টর ধীরে ধীরে তার দিকে আসছে। কণ্ঠটা ফিসফিসে, কোথায় নামবেন? আরিফ বলল, চাঁদপুর মোড়। কন্ডাক্টর হঠাৎ থমকে গেল। তার মুখে অদ্ভুত একটা হাসি। তারপর বলল, ওখানে কেউ নামে না। বাস আবার চলতে শুরু করল। হঠাৎ জানালার বাইরে তাকিয়ে আরিফের বুক কেঁপে উঠল। রাস্তার পাশে একের পর এক ভাঙা গাছ, উল্টো হয়ে ঝুলে থাকা বিদ্যুতের তার, আর দূরে একটা পুরনো কবরস্থান। এই রাস্তা তো সে চেনে, এখানে কবরস্থান থাকার কথা না। আরিফ উঠে দাঁড়ালো, ড্রাইভারের কাছে গিয়ে বলল, ভাই, বাস থামান, ভুল রাস্তায় যাচ্ছেন। ড্রাইভার ধীরে মাথা তুলল। আরিফ যা দেখল, তার শরীর জমে গেল। ড্রাইভারের চোখ নেই, ফাঁকা কালো গর্ত। মুখটা অস্বাভাবিক লম্বা, আর ঠোঁট নাড়তে নাড়তেই শব্দ বের হল, এ রাস্তা সবার জন্য না। বাসের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ধপ, লাইট নিভে গেল। পুরো বাস অন্ধকার। হঠাৎ পিছনের সিট থেকে কারো কান্নার শব্দ। একজন মহিলা, কোলে একটা বাচ্চা। মহিলাটা ফিসফিস করে বলছে, আমার বাচ্চাটাকে নামতে দাও প্লিজ। আরিফ পিছনে তাকালো। মহিলার কোলে কোনো বাচ্চা নেই, শুধু রক্তে ভেজা একটা ছোট হাত, যেটা ধীরে ধীরে মেঝেতে পড়ছে। আরিফ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বাস থামল। ডিজিটাল বোর্ডে ভেসে উঠল, চাঁদপুর মোড়। কিন্তু জানালার বাইরে যা দেখা যাচ্ছে, সেটা মোড় নয়, একটা বিশাল কবরস্থান। কন্ডাক্টর আবার কাছে এলো। এবার তার গলা ভারী, গভীর। নামবেন? আরিফ মাথা নেড়ে বলল, না না, আমি নামব না। কন্ডাক্টর হাসল। হঠাৎ বাসের দরজা খুলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। সবার চোখ একদম সাদা, কেউ কারো দিকে তাকিয়ে আছে। সবাই একসাথে বলল, নামুন নামুন। আরিফ দৌড়ে সামনে গেল। ড্রাইভারের সিট খালি, কেউ নেই। বাস নিজে নিজেই চলছে। হঠাৎ আরিফের ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, মা। সে কাপা হাতে কল ধরল। ওপাশ থেকে মায়ের কাপা গলা, আরিফ, তুই তো 3 বছর আগে বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলি। তুই এখন কোথায়? আরিফের হাত থেকে ফোন পড়ে গেল। তখনই তার মাথায় সব মনে পড়ে গেল। এই রাস্তায় 3 বছর আগে শেষ বাস উল্টে গিয়েছিল। সব যাত্রী মারা গিয়েছিল, কেউ বাঁচেনি। আরিফ ধীরে ধীরে নিজের হাতের দিকে তাকালো। তার হাত ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। কন্ডাক্টর পিছন থেকে ফিসফিস করে বলল, শেষ বাসে কেউ জীবিত ওঠে না। হঠাৎ চারদিক অন্ধকার, একটা বিকট শব্দ। পরদিন সকালে একই বাসস্ট্যান্ডে একজন নতুন যাত্রী দাঁড়িয়ে। ঘড়িতে সময় 12:47। দূর থেকে শোনা যায়, ঘর ঘর, শেষ বাস আবার আসছে। শেষ কথা। ন্যারেটর। আপনি যদি কখনো গভীর রাতে একা শেষ বাসে উঠতে যান, একবার ভালো করে ভাববেন, আপনি সত্যিই জীবিত তো?